ফকির লালন শাহ বলেছেন, স্বরূপ শক্তি হয় যে জনা, সেই জানে তার ঠিক ঠিকানা। জাহের বাতেন জানে না যে, তার মনেতে পেচ ধরেছে। সব সৃষ্টি করলো যে জন, তারে সৃষ্টি কে করেছে। লালন ফকিরের যে কথাগুলি আমরা সচরাচর বলে থাকি, সেই কথাগুলির মধ্যে পরিষ্কারভাবে কিছু উল্লেখ থাকে না। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ফকিরেরা সত্যটা পরিষ্কারভাবে বলে দিলেই তো হয়, তারা ঘুরিয়ে পেঁচিয়ে বলে কেন? তো এর উত্তর হলো, সত্যকে কোনোদিন বলে প্রকাশ করা যায় না, এটাকে ঘুরিয়ে পেঁচিয়েই বলতে হবে। এবং কিছু একটা বললে তার মাধ্যমে সত্যকে জানার একটি ইশারা পাওয়া যাবে, সেই ইশারা ধরে অগ্রসর হলে তুমি সত্যকে জানতে পারবে। মোট কথা, তুমি সত্যকে জানতে হলে তোমার অগ্রসর হতে হবে, তোমার নিজের একটা ব্যবস্থা করতে হবে, তোমার একটা উদ্যোগ গ্রহণ করতে হবে, তোমার নিজের একটা যাত্রা করতে হবে। এর বাইরে সত্যকে জানার কোনো রকম কোনো পদ্ধতি ছিলও না, নাইও, এবং ভবিষ্যতে কোনো দিন হবেও না। এমন কোনো ওষুধ তৈরি হবে না যে ওষুধটি পানি দিয়ে গিলে খেয়ে ফেললেই সে সত্যকে জেনে যাবে, অথবা এমন কোনো চাদর তৈরি হবে না যে চাদরটি শরীরে জড়িয়ে নিলেই সত্য জানা হয়ে যাবে। এরকম কোনো রং হবে না যে রংটি শরীরে মেখে নিলেই মানুষ সত্যকে জেনে যাবে। তো লালন ফকির এই কথাটি তার গানের মধ্যে বোঝাতে চেয়েছেন। লালন ফকির বলেছেন, স্বরূপ সত্যি হয় যে জনা, সে জানে তার ঠিক ঠিকানা। নিজের স্বরূপ বা নিজের আসল রূপটা, ভেতরে যে সত্যটা আছে, আসল রূপের সত্যটাকে যে খুঁজে বের করতে পারে, নিজের ভেতরে যে সত্যটা আছে, আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে সব কিছু সৃষ্টির ভেতরেই পরম সত্য আছে। পাহাড়ের ভেতরেও সত্য আছে, সাগরের ভেতরেও সত্য আছে, আকাশ বাতাসের ভেতরেও আছে, সব পশু পাখি প্রাণী ইত্যাদির ভেতরেও পরম সত্য আছে। এখন তুমি প্রত্যেকটা জিনিসের ভেতরে খুঁজে খুঁজে সত্যকে বের করতে পারবে না। এমনকি তুমি একটি ঘোড়া যদি তোমার সামনে আসে, সেই ঘোড়াটির ভেতরে পরম সত্য কোথায় আছে খুঁজে বের করতে পারবে না, কারণ তুমি ঘোড়াটির সম্পর্কে জানো না। ঘোড়াটির প্রকৃতি কি, ঘোড়াটির স্বভাব কোনটি, এবং কোনগুলি ঘোড়াটির অভ্যাস, কোনগুলি ঘোড়াটি পারিপার্শ্বিকতা থেকে অর্জন করেছে, এবং কোন জিনিসগুলি ঘোড়াটির সত্তার সাথে পুরোপুরিভাবে সম্পর্কিত, এবং কোন জিনিসটা মৌলিক, ঘোড়ার ভেতরে কোন জিনিসটা মৌলিক সেটা তুমি জানতে পারবে না। সেই জন্য লালন ফকির বলেছেন যে স্বরূপ সত্যি হয় যে জনা, নিজের ভেতরের সত্যটাকে যে জানতে পারবে, তোমার ব্যাপারে তুমি জানতে পারবে, তোমার ব্যাপারে তুমি চুপচাপ যদি বসো তাহলে দেখতে পারবে তোমার ভেতরে সেই পরম সত্তাটি কোথায় আছে। তুমি তোমার সম্পর্কে যতটুকু জানো, একটি মুরগি সম্পর্কে কোনোদিন ততটুকু জানতে পারবে না। চাঁদ সম্পর্কে বা আকাশ সম্পর্কে তুমি ততটুকু কোনোদিনই জানতে পারবে না। ততটুকু দূরের কথা, আকাশ সম্পর্কে তো তুমি হাজার হাজার ভাগের এক ভাগও জানতে পারবে না। এখন আকাশের মধ্যে যে পরম সত্য লুকিয়ে আছে, তুমি যদি বলো যে আমি আকাশকে দিয়ে খুঁজে বের করব পরম সত্যি লুকিয়ে আছে, তাহলে তুমি সেটা খুঁজে পাবে না। তোমার ভেতরের যে পরম সত্য লুকিয়ে আছে, সেই পরম সত্যকে খুঁজে বের করতে হবে। তোমার ভেতরের পরম সত্যকে খুঁজে বের করতে পারলে, তোমার স্বরূপটাকে তুমি সঠিকভাবে জানতে পারলে, তখন তোমার ভেতরের গোলমাল দূরীভূত হবে, তখন তোমার ভেতরের সকল সংশয় দূর হবে। লালন ফকির বলেন, স্বরূপ সত্যি হয় যে জনা, সে জানে তার ঠিক ঠিকানা। নিজের রূপের সত্যিটা যে জানতে পারবে, সেই পরমের ঠিক ঠিকানা জানতে পারবে, এবং পরমের ঠিক ঠিকানাটা যে জানবে সে আবার বোবা হয়ে যাবে। এর আগের আমি অন্যান্য ভিডিওতে বলেছি, মুসলমান ধর্মের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্যকে জেনেছেন, পরিপূর্ণভাবে দেখেছেন, মেরাজে গিয়েছেন, তখন তার সাথীরা, তার সাহাবীরা তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি আমাকে বলে দেন, কি কি দেখেছেন, কিভাবে কিভাবে দেখেছেন, সব আমাকে বলে দেন। কিন্তু তিনি তার সাথীদেরকে পরিষ্কারভাবে বলে দেননি। তার সাথীদেরকে বিভিন্ন রকম কথাবার্তা বলে একটি ধর্মের যাত্রার দিকে তিনি উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন যে তোমরাও জানো, তোমরা পরমের সাথে সাক্ষাৎ করো, তোমাদের জন্য আমি মেরাজ নিয়ে এসেছি, তোমাদের জন্য আমি 5 বার ধ্যানের, দৈনিক 5 বার ধ্যানের ব্যবস্থা করেছি, এবং 5 বার ধ্যানের মাধ্যমে তুমিও সেই পরম সত্যকে জানতে পারবে। তিনি কিন্তু সরাসরি বলে দেননি যে উনি লাল, পরম লাল, অথবা কালো, অথবা সাদা, কিছু একটা বর্ণনা কিন্তু তিনি দেননি। তিনি সবাইকে বলেছেন যে তুমি জানো
তুমি সত্যকে উপলব্ধি করো এবং তুমি যাত্রা করো। লালন ফকির তার গানটির মধ্যেও এরকমই একটি ইঙ্গিত দিয়েছেন। লালন ফকির বলেছেন যে স্বরূপ সত্যি হয় যে জনা। তারপর লালন ফকির বলেছেন যে জাহের বাতেন যে জানে না তার ভেতরে পেচ ধরেছে। তো জাহের আর বাতেন জিনিসটা কি? জাহের এবং বাতেন জিনিসটা কি? জাহের মানে হলো প্রকাশ্য, আর বাতেন মানে হলো লুকায়িত বা গুপ্ত। আমাদের সৃষ্টি জগতে যা কিছু দেখা যাচ্ছে সব কিছু কিন্তু সৃষ্টির শেষ এখানে নয়, সৃষ্টির শেষ আরো অনেক দূরে। আমরা কিছু লক্ষণ দেখতে পাচ্ছি, কিছু নিদর্শন দেখতে পাচ্ছি। একটি ছবি আছে টাইটানিক, টাইটানিক একটি সিনেমা আছে। টাইটানিক সিনেমার মধ্যে দূর থেকে দেখা যায় যে ছোট একটি বরফ ভাসছে, এবং যখন সেই বরফটির সাথে জাহাজটি ধাক্কা খায় তখন জাহাজটির এক পাশ ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে যায় এবং জাহাজের ভেতরে পানি ঢুকতে শুরু করে। এবং পানি ঢুকতে ঢুকতে তখনকার দিনের সবচেয়ে বড় জাহাজটি পানির নিচে ডুবে যায়। তো সাগরের মধ্যে যে বরফটি দেখা যাচ্ছিল, অল্প একটু বরফ দেখা যাচ্ছিল, সেই অল্প একটু বরফই কিন্তু বরফের শেষ নয়। এটি একটি বরফের পাহাড়, একদম পানির নিচে থেকে সমুদ্রের তলদেশ থেকে উপর পর্যন্ত সেই বরফটি বিস্তৃত। এবং অনেক সময় একদম সমুদ্রের তলদেশে যে ভূমি আছে সেই ভূমি থেকে পানির উপর পর্যন্ত বরফ বিস্তৃত হতে দেখা যায়। তো যে বরফটি দেখা যাচ্ছিল, ছোট একটি বরফ দেখা যাচ্ছে, সেটি নিচে অনেক বড় বিস্তৃত। নিচের যে অংশটি আছে লুকায়িত এবং অদৃশ্য, যা দেখা যায় না, মানুষের দৃষ্টিসীমানার বাইরে যে অংশটি আছে সেই অংশটি হলো বাতেন। সেই অংশটিকে বলা হয় যে লুকায়িত বা গুপ্ত অংশ। আর যে অংশটি দেখা যাচ্ছে সেটি হলো জাহের বা প্রকাশ্য অংশ। এই বরফটির মতো পুরো সৃষ্টি জগতের ঘটনাটাও একই রকম। সৃষ্টি জগতের মধ্যে যা যা দেখা যাচ্ছে সেগুলি সেই সামান্য বরফটির মতো, সেই সামান্য বরফটির মতো অংশ দেখা যাচ্ছে। সেই জিনিসকে দেখে যদি কেউ অস্বীকার করে বা সেই জিনিসকে যদি কেউ তুচ্ছ জ্ঞান করে, তাহলে সে সেই জাহাজের মতো অবস্থা হবে এবং সে ধাক্কা খেয়ে জাহাজের মতো, এই এত বড় জাহাজ পানিতে ডুবে গেছে। সেই জাহাজটি বানানোর আগে বৈজ্ঞানিকরা বলেছে বা জাহাজ যারা নির্মাণ করেছে তারা বলেছে যে যতই পানি আসুক, যত জলোচ্ছ্বাস আসুক বা যত কিছুই হোক, যত ঘূর্ণিঝড় আসুক, সেই জাহাজটি কোনোদিন ডুববে না। এটা হলো আনসিঙ্কেবল, এটা ডুববে না কোনোদিন। কিন্তু সেই জাহাজটিও ডুবে গেছে। তো এটি একটি মানব জাতির জন্য শিক্ষা। তুমি পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছ, তুমি একটি কবুতর দেখতে পারো বা তুমি একটি মাছ দেখতে পারো বা তুমি একটি পাখি দেখতে পারো, তুমি যা কিছুই দেখছো কোনো কিছুকেই তুমি তুচ্ছ জ্ঞান করতে পারবে না, তুমি ছোট করতে পারবে না। তার ভেতরে সেই পরম জ্ঞান লুকিয়ে আছে, সেই পরম বিরাট একটি জিনিস তার ভেতরেও লুকিয়ে আছে। আজকাল বৈজ্ঞানিকেরা আরেকটা জিনিস বের করেছে, সেটি হলো পরমাণু বোমা। পরমাণু বোমা, পরমাণু মানে অনেক ছোট, এটা আপনারা এখন সবাই জানেন যেহেতু বিজ্ঞানের যুগ। সেই ছোট জিনিসের ভেতরে অসীম শক্তি লুকায়িত আছে। কেউ জানতো না আগে এই ছোট জিনিসের ভেতরে যে এত বড় শক্তি লুকায়িত আছে। এরকমভাবে প্রত্যেকটা সৃষ্টির ভেতরেই একটি বিরাট অংশ লুকিয়ে আছে এবং সেই লুকায়িত অংশটাকে বলা হয়েছে বাতেন। লালন ফকির বলেছেন যে জাহের বাতেন যে জানে না তার মনেতে গোল ধরেছে, তার মনেতে পেঁচ ধরেছে। তো জাহের এবং বাতেনকে জানতে হবে। পরম জ্ঞানের যাত্রায় পরমের সাথে সাক্ষাৎ করতে হলে এবং পরমের সাথে পরম প্রেম করতে হলে জাহের এবং বাতেনকে জানতে হবে। জাহেরকে দেখে সে বাতেনের খোঁজ করতে হবে এবং জাহের বাতেন দুটোকে যখন জানা হবে তখন তার যাত্রা সমাপ্ত হবে এবং তখন তার পরমের সাথে সাক্ষাৎ লাভ হবে। আমাদের দেশে ধর্মের ধ্বজাধারী বা তথাকথিত ধার্মিক যে ব্যক্তিরা আছে তারা কোনো গভীর জায়গায় যাবে না। তুমি যদি কোনো গভীর জ্ঞানের আলোচনা করো বা কোনো গভীর তত্ত্ব নিয়ে কোনো গবেষণা করো, তাহলে তোমাকে তারা আস্তে আস্তে তাদের সমাজ থেকে বের করে দিবে। প্রথমে তোমাকে নানা রকমভাবে হেনস্থা করবে, তোমাকে বিরক্ত করবে এবং তারা ভয় পাবে যে তুমি তাদের চেয়ে বেশি জেনে ফেললে সমস্যা। মানুষের একটি কমন বৈশিষ্ট্য হলো মানুষ চায় তুমি তাদের থেকে কম জানো। আবার তুমি তাদের থেকে কম জানলে তারা তোমাকে মূর্খ, অজ্ঞানী ইত্যাদি বলে তোমাকে ছোট করতে পারবে। আর তোমার তাদের চেয়ে বেশি জেনে ফেলে তোমাকে পাগল ছাগল বলে তোমাকে তারা তাদের সমাজ থেকে বের করে দিবে। কিন্তু যে সত্যের যাত্রা করবে সে সমাজের এসব ধিক্কার, সমাজের এসব তিরস্কার শুনে থেমে যাবে না, সে সত্যের পথে অগ্রসর হবে। এই কবিতাটির বাকি অংশটি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে।